আসসালামু আলাইকুম। আমার প্রিয় ইউটিউব বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি হলো খোলাজা পিঠা। আমার এই রেসিপিটি যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি ওয়াচ করবেন। এখানে আমি 2 কাপ পরিমাণ চাল 3 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। ওটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে মিক্সিং জারে আমি পেস্ট বানিয়ে নেব। একদম মিহি পেস্ট বানানো হয়ে গেছে। ওটাকে আমি ঢেলে নিয়েছি। নিয়ে এবার ওর মধ্যে দিয়ে দেবো একটি ডিম আর স্বাদ মতো একটু লবণ দিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে এইভাবে ফেটিয়ে নেব। এতে অল্প করে পানি দিয়ে দিয়েছি। ঠিক ব্যাটারটা এইরকমই পাতলা হবে। যত পাতলা হবে পিঠাটি তত ভালো হবে। এখানে কড়া বসিয়ে দিয়েছি। দিয়ে ওর মধ্যে তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। নিয়ে এইভাবে অল্প করে দিয়ে এইভাবে ঘুরিয়ে দিতে হবে। দিলে পিঠাটা রেডি হয়ে যাবে। দেখুন খুব সহজে এই পিঠাটা তাড়াতাড়ি রেডি হয়ে যায়। আর এই পিঠাটা গোশের সঙ্গে বা তরকারি, যে কোনো তরকারি, গোশ আর গুড় যা দিয়ে খাবে ভালো লাগবে। পিঠাটা অনেক নরম ও সফট হয়। আর পুরো হাত ঝাড়া পিঠার মতো লাগে খেতে। যারা হাত ঝাড়া পিঠা বানাতে পারে না তারা এইভাবে খোলাজা পিঠা বানিয়ে খেয়ে যেতে পারবেন। আবারও এইভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে করে ননস্টিক কড়া দিয়ে খোলাজা পিঠা এইভাবে করে সবগুলো পিঠা আমি রেডি করে নেব। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ একটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবে করে সবগুলো পিঠা আমি রেডি করে নেব। আমার সবগুলো পিঠা রেডি হয়ে গেছে। এবারে এইভাবে গোশের সঙ্গে এই পিঠাগুলো খেতে অসম্ভব মজার লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন। দেখুন একদম নরম সফট। ফিরে আসবো আবারও নতুন একটি রেসিপি নিয়ে। এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।